আজকে আমি মোছা দিয়ে আলুর চপ বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য কি কি উপাদান নিয়েছি সেটা বলে দিচ্ছি। আলু, বেসন, একটা স্পেশাল ভাজা মশলা করব, ধনে গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে, 4টা শুকনো লঙ্কা আর গরম মশলা ভেজে গুঁড়িয়ে নিতে হবে। আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, লবণ, সোডা, খাবার সোডা, এটা বেসন, সাদা তেল। কি করে এটা বানাচ্ছি, প্রথমে আলুটা সেদ্ধ করে নেব। প্রথমে গোটা ধনে, গোটা জিরে, 4টা শুকনো লঙ্কা, গরম মশলা ভালো করে ভেজে নেব। ভেজে গুঁড়িয়ে নিতে হবে। ভেজে নিলাম। এইবারে এগুলো দিয়ে ভেজে নেব, একসাথে ভাজবো, ভালো করে ভাজবো। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। জল দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। আলু, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এইবারে বেসনেতে নুন, পরিমাণ মতো লবণ, খাবার সোডা 1 চামচ ভালো করে মিশিয়ে নিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। ব্যাটারটা খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। বেসনটা আমি এইভাবে ডাব করে নেব। যত বেশি ডাবা হবে তত বেশি চপটা মুচমুচে খাস্তা হবে। ব্যাটারটা এইরকম হবে, খুব ঘনও নয়, খুব পাতলাও নয়, এইরকম। এটা ঢেকে 10 মিনিট রেখে দেব। আলুটা সেদ্ধ হলো কিনা দেখব। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এইবার মোচাগুলো সেদ্ধ করে নেব। হলুদ গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো দেব। লবণ, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 10 মিনিট। মোচাটা হালকা সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে নেব। তেল, তেলটা গরম হলে পেঁয়াজ দেব। পেঁয়াজ কুচি, একটু মোটা মোটা পেঁয়াজ কেটেছি। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে আদা রসুন থেঁতো করে রেখেছি, থেঁতো দেব। থেঁতো দিলে খেতে ভালো লাগবে। এবার আদা রসুন থেঁতো করা দেব। আদা রসুন শিলনোড়াতে এইভাবে থেঁতো করে নিয়েছি।
অল্প হলুদ গুঁড়ো, আলুগুলো এইভাবে হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দেবো। করে রাখা মোচাও দিয়ে দিলাম, ভেজে নেব। পরিমাণ মতো লবণ, ভেজে রাখা গুঁড়ো মশলা, ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এটা আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। দোকানে বেশি আলু থাকে না, কিন্তু আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই আমি একটু আলু বেশি করেই দেবো। এইভাবে হাতে করে দু হাতে করে চেপে চেপে নেব। এরকম বন্ধুরা আমার একটা হয়ে গেল। দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো করে নেব। কড়াইতে তেল দেবো চপ ভাজার জন্য। এইভাবে একটা দিয়ে দিলাম, এইরকম করে। তেলটা গরম হোক, চপটা ভেজে নেব। এবার হাতে করে এখানে এরকম করে করে এখানে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা আলু দিয়ে মোচার চপ। এভাবে আবার ভেজে নেব। তুলে নেব। বন্ধুরা রেডি হয়ে গেল আমার এক থালা একদম গরম গরম মোচার চপ। আমি ভেঙে দেখাচ্ছি এটা কীরকম মুচমুচে হয়েছে, এই দেখুন।